কম্বলের গোডাউনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছে তার কাছে। এই কদমতলী এলাকাটি বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন ট্রান্সপোর্ট এজেন্সি কিন্তু এখানে রয়েছে, বিভিন্ন ধরনের গোডাউন এখানে রয়েছে। যে ভবনটিতে এখানে আগুন লেগেছে সেই ভবনে কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল, বিভিন্ন ধরনের গোডাউন ছিল। এখানে যে কম্বলের গোডাউনে কিন্তু আগুন লাগার ঘটনাটি ঘটেছে ঠিক 12:30 থেকে 1টার মধ্যে, এবং এরপরেই আমরা দেখেছি প্রথমে এলাকাবাসী কিংবা এখানে দোকানদার যারা রয়েছে, কারখানার বা বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়ী কর্মচারী যারা রয়েছে, তারা কিন্তু সবার আগে ছুটে এসেছেন যাতে এখানে আগুন চারিদিকে ছড়িয়ে পড়তে না পারে, আগুন যাতে দ্রুততার সাথে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এবং এরপরেই আমরা দেখেছি ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়। পার্শ্ববর্তী যে ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো ছিল সবাই কিন্তু দ্রুততার সাথে এখানে এসেছেন। বিশেষ করে নন্দনকানন ফায়ার সার্ভিস, আগ্রাবাদ ফায়ার সার্ভিস থেকে শুরু করে সবাই ফায়ার সার্ভিসের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে তারা কিন্তু এখানে ছুটে এসেছেন। আসলে মূলত যে বিষয়টি, আসলে শীতকাল আসলে চট্টগ্রাম যেহেতু বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান রয়েছে, আমরা বিভিন্ন সময় দেখি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিছুদিন আগে কিন্তু আমরা এখানে দেখেছিলাম চট্টগ্রাম ডিপিজেড এলাকায় একটি পোশাক কারখানায় কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। আজকে এই যে কম্বলের যে কারখানা, সেই কম্বলের যে আসলে গোডাউন, সেখানে কম্বলের যে গোডাউন, সেই বিষয়টি আমরা আসলে গোডাউন থেকে লেগেছে আগুনের সূত্রপাত হচ্ছে, কি কারণে কিভাবে আগুন লেগেছে সেই বিষয়টি কিন্তু আসলে এখন বলা যাচ্ছে না। তবে অনেকে ধারণা করছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়তো আগুন লাগতে পারে, বা অন্য যে বিষয়টি সেটি যখন ফায়ার সার্ভিস পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসবে তারা দেখবে, তখন তারা হয়তো বলবে যে কি কারণে আসলে এই আগুন লেগেছে। তো সেক্ষেত্রে আমরা এখানে যিনি ছিলেন এখানকার ব্যবসায়ী বা যার প্রতিষ্ঠান, তার সাথে কথা বলেছি। আপনার কি কি জিনিস ছিল এখানে? আমার প্রতিষ্ঠান আমি এমনি দেখতে আসছি, পরে ডিটেলস আপনাদেরকে জানাবে, এখন কনফার্ম না। আচ্ছা, ধন্যবাদ। আমরা আসলে কথা বলছিলাম এখানকার ব্যবসায়ীদের সাথে, তারা আমাদেরকে আনিয়েছে। সবার আগে এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন, এখানকার যারা কর্মকর্তারা রয়েছেন, তারা সবার আগে কিন্তু আগুন নিয়ন্ত্রণে ছুটে এসেছেন। এবং আমরা বিভিন্ন সময় দেখি চট্টগ্রামের যে কদমতলী এলাকাটি, এখানে আসলে এটি একটি ঘিঞ্জিপূর্ণ এলাকা। এখানে বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, ট্রান্সপোর্ট এজেন্সি রয়েছে, বিভিন্ন ধরনের গোডাউন রয়েছে, পাশাপাশি লাগানো কিন্তু একটি ভবনও কিন্তু এখানে রয়েছে। সেক্ষেত্রে বলা যায় যখন কোনো কারণে এখানে আসলে আগুনের সূত্রপাত হয় কিংবা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তখন আসলে সবার মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ একটি ভবন থেকে যদি আগুন দ্রুততার সাথে নিয়ন্ত্রণে আনা সম্ভব না হয়, পার্শ্ববর্তী যে ভবনগুলো রয়েছে কিংবা গোডাউনগুলো রয়েছে কিংবা যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ার একটি আশঙ্কা থেকেই যায়। সেই ক্ষেত্রে আজকে যখন এই যে কম্বলের যে গোডাউন রয়েছে, এখানে যখন আগুন লাগার পরে আমরা দেখেছি ফায়ার সার্ভিসের সদস্যরা সবার আগে তারা ছুটে এসেছেন। এখানকার যারা এলাকাবাসী ব্যবসায়ী নেতৃবৃন্দ রয়েছেন সবাই কিন্তু এক মুহূর্তে আমরা দেখছি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। তবে পুরোপুরি যখন আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে তখন বেশ কয়েকটি বিষয় জানা যাবে। এখানে কত পরিমাণ গোডাউনে মালামাল ছিল, কতগুলো কম্বল ছিল, কম্বল ছাড়া অন্য কোনো জিনিস ছিল কি না। তবে আমরা যতটুকু দেখছি কম্বল থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কিন্তু অনেকটাই বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যদের, এবং বিভিন্ন দিক থেকে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে তারা পানি ছিটাচ্ছে। আমরা দেখছি ভবনের যে অপর পাশ থেকে কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। যাতে আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আগুনের যে শিখা, লেলিহান শিখা, সেটি কিন্তু দেখা যাচ্ছে কাচের জানলা দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখনো কিন্তু আগুন কিন্তু দাউ দাউ করে জ্বলছে, সেই আগুন কিন্তু এখনো কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এবং এই মুহূর্তে সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ বিষয়, আগুন যাতে বাইরে যেতে না পারে, যে ভবনটির মধ্যে বা যে রুমের মধ্যে আগুনটি আবদ্ধ রয়েছে সেখানের মধ্যেই আগুনটিকে আটকে রাখা, সেটি এখন মূলত ফায়ার সার্ভিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবং তারা সেই বিষয়টি কিন্তু নজর দিচ্ছে। এমনটি আমরা দেখছি যখন পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসবে, তখন যখন আমরা ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে কথা বলবো তখন হয়তো আমরা বলতে পারবো কি কারণে এখানে আগুন লাগার ঘটনা ঘটেছে। বা এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন বা আরো প্রতিষ্ঠান রয়েছে, তারা বলছেন এখানে আরো বিভিন্ন দিক থেকে যদি দ্রুততার সাথে পানি মারা হয় তাহলে হয়তো আগুন দ্রুততার সাথে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তারা সেই দাবিটুকু করছেন যাতে ফায়ার সার্ভিসের আরো বেশি ইউনিট বাড়ানো যায়, যাতে আগুন দ্রুত অন্যদিকে ছড়িয়ে পড়তে না পারে, অন্য প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে পড়তে না পারে। সেই দাবিটুকু কিন্তু তারা করছে ফায়ার সার্ভিসের পক্ষে, যাতে আরো বেশ কয়েকটি ইউনিট এসে দ্রুততার সাথে কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে যেটি বলছিলাম, ঠিক 12:30 থেকে আসলে এই আগুন নিয়ন্ত্রণের আগুন লাগার ঘটনা ঘটে, এবং এরপরেই আমরা দেখেছি পরিমাণ পানি
প্রথমে এলাকাবাসী এখানে আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করেন, কিংবা যারা ব্যবসায়ী রয়েছেন, যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তারা সবার আগে কিন্তু ছুটে আসেন। এরপর আসলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিস এসে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এবং আমরা দেখছি বিভিন্ন দিক থেকে কিন্তু আসলে পানি ছিটানো হচ্ছে যাতে দ্রুততার সাথে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। যেহেতু ভেতরে কম্বল রয়েছে, সেই কম্বলের কারণে হয়তো আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে পার্শ্ববর্তী যে ভবনগুলো রয়েছে বা পার্শ্ববর্তী যে রুমগুলো রয়েছে, সেগুলোর মাধ্যমে যাতে আগুন পুরো ভবনটিতে আর ছড়িয়ে পড়তে না পারে, এখন আমরা দেখছি সেই বিষয়টি কিন্তু এই মুহূর্তে চেষ্টা করা হচ্ছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। তো সেক্ষেত্রে বলা যায় 1 থেকে 1.5 ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়ে গেল, এখনো পর্যন্ত আসলে আগুন নিয়ন্ত্রণে আসেনি। যখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে তখন হয়তো আমরা আপনাদেরকে জানাতে পারবো কী কারণে আসলে আগুনের সূত্রপাত হয়েছে, কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, কত ক্ষয়ক্ষতি হয়েছে, ভেতরে কী পরিমাণ জিনিস ছিল, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সব বিষয় কিন্তু আমরা জানাতে পারবো যখন পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে তখন। তবে এই মুহূর্তে আমরা যে বিষয়টি দেখছি, আসলে চট্টগ্রামে বিভিন্ন সময় কিন্তু আমরা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখেছি, প্রাণহানির ঘটনা আমরা দেখেছি। আমরা বিএম ডিপোর ঘটনা জানি, সেই বিএম ডিপোর ঘটনা মানুষের মনে কিন্তু এখনো রয়ে গেছে, যেখানে প্রায় 50-এর বেশি মানুষের মৃত্যু ঘটেছিল। সীমা পাওয়ার প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা আমরা জানি। কিছুদিন আগে চট্টগ্রামের রিপিদের এলাকায় আমরা দেখেছিলাম একটি পোশাক কারখানার প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় 2 দিন ধরে কিন্তু সেখানে আগুন জ্বলেছে এবং সেই প্রতিষ্ঠানটি, সেই কারখানাটি কিন্তু পুরোপুরি একেবারেই ছাই হয়ে গেছে। তো সেক্ষেত্রে বলা যায় চট্টগ্রামে যেহেতু বিভিন্ন ধরনের শিল্প কারখানা রয়েছে, শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যখন শীতকাল আসে, যখন সেই সময় কিন্তু বিভিন্ন সময় প্রতি বছরই আমরা দেখি আসলে এই শীতকালের সময় অগ্নিকাণ্ডের ঘটনাগুলো সবচেয়ে বেশি ঘটে। সেই কারণে আসলে ফায়ার সার্ভিসের সদস্যরা যারা রয়েছেন তারা বলছেন এই সময়টুকুতে আসলে সবাইকে বেশি সাবধান থাকা উচিত। যে কারণে আসলে এখানে বিভিন্ন সময় যেহেতু চট্টগ্রামের শিল্প কারখানা, বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বেশিরভাগই এই চট্টগ্রামে রয়েছে, সেই কারণে অগ্নিকাণ্ডের ঘটনাও কিন্তু চট্টগ্রামে সবচেয়ে বেশি ঘটে। এবং আজকে চট্টগ্রামের যে কদমতলী এলাকা রয়েছে, এখানে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, সেই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার বেশি সময় অতিবাহিত হলেও এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আমরা যেহেতু নিচে অবস্থান করছি, আমাদের সামনে যে ভবনটি আছে সেটির 4র্থ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে এবং জানলা দিয়ে আমরা দেখছি এখনো কিন্তু দাউ দাউ করে ভেতর থেকে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের সদস্য যারা রয়েছেন তারা অপর পাশ থেকে আগুন নিয়ন্ত্রণের জন্য পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন এবং বিপরীত দিক থেকেও আমরা দেখছি উপরে উঠে ফায়ার সার্ভিসের সদস্যরা আসলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন যাতে আগুনের যে ভয়াবহতা সেটি যাতে আর বাড়তে না পারে। এবং পার্শ্ববর্তী যে আসলে রুমগুলো রয়েছে বা যে গোডাউনের পাশে আরও যে অন্য গোডাউনগুলো রয়েছে, বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, সেসব জায়গায় যাতে আগুন আর ছড়িয়ে পড়তে না পারে সেই জন্যই আমরা দেখছি ফায়ার সার্ভিসের সদস্যরা এই মুহূর্তে কিন্তু তারা কাজ করছেন এবং যাতে আগুন কোনোভাবেই বাইরে যেতে না পারে সেই বিষয়টি কিন্তু তারা দেখছেন। তো সেক্ষেত্রে বলা যায় আমরা একটি দিক থেকে আপনাদের দেখাচ্ছিলাম আগুনের লেলিহান শিখা, আমরা একটু দেখাতে চাই বিপরীত দিক থেকে যেখানে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন সেখানে কি অবস্থা সেই বিষয়টি আমরা একটু দেখতে চাই অপর পাশ থেকে। চট্টগ্রামের কদমতলীতে একটি কম্বল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।